আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, মাঠের একজন বক্তার একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আমি যার পরনে বিস্মিত হয়েছি। তিনি দাবি করেছেন ইয়াজিদ নাকি কোরআন মোতাবেক তার রাষ্ট্র পরিচালনা করেছে। আসলেই বিশ্বাস করতে পারছিলাম না একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম একটা দাবি করতে পারে। অথচ এই বক্তা, কথিত এই বক্তা যদি বেশি দূরে না গিয়েও ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহ ইতিহাস গ্রন্থ, খুব বেশি বড় নয় কিন্তু বাংলাও হয়েছে, এটা আরবি পড়তে না পারলেও বাংলা পড়েই নিতে পারতেন, তারিখুল খুলাফা, এই গ্রন্থটিও যদি তিনি পড়ে দেখতেন তাহলে বুঝতেন যে তিনি যা দাবি করেছেন ঠিক তার বিপরীতটা ইয়াজিদের শাসনামল ছিল। অর্থাৎ লাম্পট্য, মদ, জুয়া, বেহায়াপনা, উলঙ্গপনা, এই সব কিছু মিলেই তো ইয়াজিদের রাজত্ব ছিল। এটা আবার কোরআন মোতাবেক কেমনে হয়? ঐতিহাসিকগণ প্রায় সকলেই এ কথা লিখেছেন যে ইয়াজিদ ব্যক্তিগতভাবে মদ্যপায়ী ছিল, বরমালা সবার সামনে মদ্যপান করত, নামাজ তরক করত, নর্তকী নিয়ে থাকতো। তো এটা আবার কোরআন মোতাবেক কিভাবে হয়? আমার কাছে মনে হয়েছে যে এটা এই শতাব্দীর সেরা যোগ। আসলে এরা কোন পাঠশালার শিক্ষা গ্রহণ করেছে সেটাই এখন অনুসন্ধান করার বিষয়। কারণ এই শিক্ষা তো সে আর মায়ের পেট থেকে নিয়ে আসেনি, নিশ্চয়ই কোথাও না কোথাও শিক্ষা গ্রহণ করেছে। তো আসলে কোন পাঠশালাগুলো এই শিক্ষাটা দেয় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালিয়ে আবার কোরআন মোতাবেক কিভাবে রাষ্ট্র পরিচালনা করে, এবং যে বেনামাজি একজন ইসলামী বক্তা তার পক্ষে কিভাবে সাফাই গায় কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছে। একটা মদখোর, মানে পেশাদার মদখোর, তার ব্যাপারে কিভাবে সাফাই গায় একজন আলেম পরিচয়ের, ভাবতে অবাক লাগে, খুবই আশ্চর্য হই। মানে ইয়াজিদিয়ত যে রগে রগে রক্তের প্রতিটা কণিকায় ঢুকে গেছে, এটাই তার প্রমাণ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্দনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা, এটা খুব একটা দেখা যায় না এই বক্তাদের ওয়াজে। ইয়াজিদের বন্দনা, ইয়াজিদের প্রশংসা, এটা কি ধরনের ফানি? হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বেহেশতের সরদার, যিনি বেহেশতের সরদার, নবীজি ভালোবাসতেন ইমাম হুসাইনকে, বলেছেন যারা হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। তো পক্ষ নিল তো ইমাম হুসাইনের পক্ষ নেবে, ইয়াজিদের কিভাবে পক্ষ নেয়? সেই জন্যই বলছি ওই যে পাঠশালাগুলো অনুসন্ধান করার, গবেষণা করার বিষয়, যে কোন পাঠশালার মাল এরা, কোন ভার্সিটির মাল, কিভাবে এই শিক্ষা তারা গ্রহণ করেছে, কোথা থেকে এই শিক্ষা তারা পেয়েছে। খুবই আশ্চর্য, খুবই আশ্চর্য। সুধী দর্শক, আমি গত ভিডিওতে আপনাদেরকে বিশ্ববিখ্যাত আকিদার কিতাব শরহে আকায়েদে নসফির একটি বক্তব্য কোট করেছিলাম। ইমাম সাদউদ্দিন তাফতাজানী রহমতুল্লাহ আলাইহ অনেক বড় ইসলামিক স্কলার ছিলেন এবং সর্বমহলে তিনি গৃহীত, সর্বমহলে। তিনি বলেছেন যে ওয়াল হাক্কু আন্না রিদা ইয়াজিদা বিকতলিল হুসাইন ওয়া ইহানাতাহু আহলা বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা তাওয়াতারা মা'নাহু ওয়া ইন কানা তাফাসিলুহু আহাদা ফানাহনু লা নাতাওয়াক্কাফু ফি শানিহি ওয়ালা ফি ঈমানিহি ফালানাতুল্লাহি আলাইহি ওয়া আলা আনসারিহি ওয়া আওয়ানিহি। অর্থাৎ ইয়াজিদ যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, আহলে বাইতকে অপমান করেছে, তার এই কুকর্মগুলো অর্থগতভাবে হাদিসের পারিভাষিক সর্বোচ্চ মানের হাদিস মোতাওয়াতের পর্যায়ে চলে গেছে। অর্থগত মোতাওয়াতের মানে অকাট্য। যদিও এই তথ্যগুলোকে আলাদা আলাদা বিবেচনা করলে এগুলা খবর ওয়াহেদ হয়, কিন্তু সবগুলোকে একসাথে বিবেচনা করলে মোতাওয়াতের মানবী হয়। সুতরাং ইয়াজিদের ব্যাপারে আমরা নীরব থাকব না, বরং সে যে বেঈমান ছিল, তার যে ঈমান ছিল না, এই ব্যাপারেও আমরা নীরবতা অবলম্বন করব না। তার উপর এ কাজে তাকে যারা সহযোগিতা করেছে, সাহায্য করেছে, তাদের উপরও লানত।
তো এই যে আকিদার কিতাব, এটা কিন্তু এমন নয় যে ইতিহাসের কিতাব। শরহে আকায়েদে নাসফি, এটা আকিদার কিতাব থেকে কোট করেছি আমি। তো এই যে বক্তা, এই বক্তার আসলে আকিদা কোন পর্যায়ে আছে এটার মাপার তো প্যারামিটার আমাদের কাছে নাই। তবে এই বক্তব্যটা ইমাম তাফতাজানির বক্তব্য থেকে কিছুটা হলো অনুমান করা যায়। আমরা এদের হেদায়েতের দোয়া করি। তাদের ভিতরে রগে রগে রক্তের প্রতিটা অণু পরমাণুতে যে ইয়েজিদিয়ত ঢুকে আছে, একেবারে মিশে আছে, তা বুঝতে আমাদের একেবারেই কষ্ট হচ্ছে না। আল্লাহ এই ইয়েজিদিয়ত থেকে তাদেরকে হেফাজত করুন। হেদায়েত যদি নসিবে থাকে আল্লাহর কাছে আমরা সেই প্রত্যাশাই করি, এবং সবাইকে হোসাইনিয়ত, আহলে বাইত রসুলের শান মান মর্যাদা বুঝার এবং আহলে বাইত রসুলকে ভালোবাসার তৌফিক নসিব করুন। শুধু দর্শক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।